উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় প্রবেশ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। জানা গেছে, পরিবারের সদস্যদের নিয়ে তারেক রহমান যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে ডিনার করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং বা বিএনপির পক্ষ থেকে আলোচনার বিষয়ে কিছু জানানো হয়নি। তবে জানা গেছে, প্রধান উপদেষ্টার সঙ্গে ত্রয়োদশ সংসদ নির্বাচন, গণভোট সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তারেক রহমানের আলোচনা হয়েছে। প্রেস উইং সূত্র জানিয়েছে, প্রধান উপদেষ্টা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সপরিবারে ডিনারের আমন্ত্রণ জানিয়েছেন। সেই আমন্ত্রণের ধারাবাহিকতায় তারা যমুনায় একসঙ্গে ডিনারে অংশ নিয়েছেন। এই সময় স্বাভাবিকভাবেই তাদের মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়। এর আগে বিকেলে প্রেস ব্রিফিং এ আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের জানান, তারেক রহমান সস্ত্রীক প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে আসবেন। সন্ধ্যা 7:30টায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের বহন করা গাড়ি যমুনায় প্রবেশ করে। পৌনে 2 ঘন্টা অবস্থানের পর রাত 9:10 দিকে তারা যমুনা থেকে বের হয়ে আসেন। গত বছরের 13 জুন লন্ডনের ডরচেস্টার হোটেলে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে প্রথম বৈঠক হয় বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। 1.5 ঘণ্টাব্যাপী একান্ত বৈঠক শেষে সংস্কারের অগ্রগতি সাপেক্ষে 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে বলে যৌথ ঘোষণায় জানানো হয়। যুক্তরাজ্যে 1.5 দশকের নির্বাসিত জীবন কাটিয়ে গত 25 ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান। বিমানবন্দরে নেমে তিনি নিরাপত্তা সহ সার্বিক সহায়তার জন্য প্রধান উপদেষ্টাকে ফোন করে ধন্যবাদ জানান। আমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আপনার পক্ষ থেকে বিভিন্ন রকম আয়োজন করেছেন, বিশেষ করে আমার নিরাপত্তার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ সব রকম আয়োজন। গত 31 ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজায় ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের দ্বিতীয়বারের মতো দেখা হয়। তবে দেশে ফেরার পর যমুনায় গিয়ে সরকার প্রধানের সঙ্গে বিএনপি নেতার এটি প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।